আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে লাউ দিয়ে ডিম রান্না করলাম। এই রান্নাকে লাউ ডিমও বলতে পারো, কিংবা ডিম দিয়ে লাউ রান্নাও বলতে পারো। তো আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই রান্না অনেক টেস্টি হয়। কিভাবে বানাচ্ছি দেখে নিই। এখানে লাউ ছোট ছোট চৌকো চৌকো পিস করে কেটে রেখেছি। একটা বড় সাইজের আলু লাউ যেভাবে কেটেছি সেইভাবেই পিস কেটে নিয়েছি। কিছুটা কড়াইশুঁটি নিয়েছি, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি, আর তার সাথে দুটো ডিম নিয়েছি। এখন একটা কড়ার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ, টমেটো দিলাম। টমেটো পেঁয়াজের উপর নুন দিলাম তাড়াতাড়ি নরম হওয়ার জন্য। 1 চামচ আদা বাটা দিলাম। সবকিছু একটু ভালো করে তেলের মধ্যে লাল করে নিলাম। এবার হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নেব। মশলা বেশ ভালো মতন কষাবো। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে একটু সরিয়ে দিয়ে ওই একই কড়ার একদিকে দুটো ডিম ভেঙে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে ডিম একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। ডিম একটু শক্ত হলে তার উপর 1 চামচ জিরে মরিচ গুঁড়ো দিয়ে ডিম ছোট ছোট পিস করে কেটে নিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ডিম মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। ডিম কষানো হয়ে গেলে আলু, কড়াইশুঁটি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। এবার আবারও ভালো করে মশলার সাথে লাউ কষিয়ে নেব। লাউ অবশ্যই ঢাকা দিয়ে কষাতে হবে। লাউ থেকে অনেকটাই পানি বেরিয়েছে। দেখো, খুব ভালোভাবে কষানো হয়ে গেলে 10 মিনিট ঢাকা দিয়ে সবজি সেদ্ধ করে নিতে হবে। দশ মিনিট পর ঢাকা খুলে একবার দেখে নিতে হবে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কি। দেখো, সবজি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় কিছুটা ধনেপাতা, কাঁচা লঙ্কা দিলাম, আর তরকারির উপর 1 চামচ চিনি দিলাম। চিনি অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে টেস্টটা। তবে যারা চিনি খেতে চাও না, চিনি না দিলেও তরকারির টেস্ট এমনিতেই ভালো লাগবে। এই ডিম লাউয়ের তরকারি এমনিতেই খুবই টেস্টি হয়। রুটির সাথে খেতে খুবই ভালো হয়, গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে। আর যখন ডিম আলুর ঝোল একঘেয়ে লাগবে তখন ডিম এইভাবে রান্না করবে। সবজির সাথে ডিম রান্না এত টেস্টি হয়, তোমরা একবার ডিম রান্না না করলে এইভাবে বুঝতে পারবে না। তবে অনেকেই আছে লাউয়ের নাম শুনলেই গায়ে জ্বর, লাউ খেতে চায় না। এইভাবে অবশ্যই রান্না করলে খুবই ভালো লাগবে। তোমাদের সার্ভ করে দেখাচ্ছি, দেখো কতটা টেস্টি হয়েছে। আমার এই রান্না তোমরা একবার হলেও ট্রাই করবে। আর এই রান্না ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।